বরানগরে নির্বাচনী আবহে রাজনৈতিক চর্চাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বিজেপি এবং তৃণমূলের মধ্যে ফ্লেক্স ঘিরে সংঘাতের জেরে রবিবার কার্যত রণক্ষেত্রে পরিণত হলো গোপাললাল ঠাকুর রোড সংলগ্ন এলাকা। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামাতে হয় পুলিশ, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনীকে। ঘটনাটি বরানগরের গোপাললাল ঠাকুর রোড এলাকার বিজেপির একটি নির্বাচনী কার্যালয়কে ঘিরে। অভিযোগ, ওই কার্যালয়ের পাশেই বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে লাগানো ছিল একটি নির্বাচনী পোস্টার এবং ফ্লেক্স। তবে রবিবার সকালে দেখা যায় সেই পোস্টার এবং ফ্লেক্স সরিয়ে সেখানে লাগানো হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বর্তমান বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি সমর্থনে নতুন ফ্লেক্স এবং পোস্টার। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক, যা দ্রুত উত্তেজনার রূপ নেয়। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবেই তাদের প্রচার সামগ্রী সরিয়ে ফেলে তৃণমূলের প্রচার চালানো হয়েছে। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি সরাসরি এই ঘটনার প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিও। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা দ্রুত হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। বিজেপি এবং তৃণমূল দুই দলের কর্মী সমর্থকরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েন। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান। বিজেপির তরফে সজল ঘোষের নেতৃত্বে শোনা যায় সায়ন্তিকা গো ব্যাক এবং চোরেরা গো ব্যাক স্লোগান। আর এই স্লোগানে গলা মেলান উপস্থিত বিজেপি কর্মী এবং সমর্থকেরা। বিজেপি প্রার্থী সজল ঘোষ কি বলেছেন শোনাবো। কোন গো ব্যাক করেছে, এর থেকে বেশি কিছু করেনি, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আগেও বলেছি, এখনো বলছি, যদি প্যাটন ট্যাঙ্কে হামলা হয় তাহলে বৈজয়ন্তীতে জবাব দেব। যা মানে বোঝার আপনি করবেন। বদল আগে না বদলা আগে? ওরা যেটা চাইবে সেটাই আগে করবো। জান বলছি দাদা, এখনো পর্যন্ত পুলিশ হারাতে পারেনি, তাহলে কি পুলিশ সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাতে পারছে না? একদমই লাগাইনি। সেন্ট্রাল ফোর্স এসছে অন্তত ঘন্টা দেড়েক পরে। আমি বিশ্বাস করি পুলিশ নিরপেক্ষ থাকলে সেন্ট্রাল ফোর্সের আজকে প্রয়োজনীয়তাও ছিল না, এমনি হয়ে যেত। নিরপেক্ষতার অভাব কোথায়? পুলিশ নিরপেক্ষতার অভাব কোথায়? পুলিশ কিংকর্তব্য বিমূঢ়র মতন, পুলিশ পুতুলের মতন দাঁড়িয়েছিল। পুলিশের এখানে কোনো আজকে প্র্যাকটিক্যালি ভূমিকাই ছিল না। আজকে প্র্যাকটিক্যালি পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। একদম বলছি, আমি এটাও বলছি যে তারা আমাদের মারতে এসছে এরকম নয়, তারা বুঝছে তো। আমি বলছি শুনুন না, আপনার জানবেন ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর যে পরিটা হাওয়া ডিটেকশন করে, হাওয়া কোন দিকে বইছে, সেটা মাঝে মাঝে খারাপ হতে পারে, কিন্তু পুলিশ এটা ঠিক বোঝে। পুলিশও বুঝছে হাওয়া কোন দিকে ঘুরছে, পুলিশ তাই চুপ করেই দাঁড়িয়েছে। সজলদা, সুষ্ঠুভাবে নির্বাচন কি আদৌ সম্ভব? একদম হবে, একদম হবে। প্রথম পর্যায়ে এগুলো যত করবে নির্বাচন তত সুষ্ঠু হবে, এটাই হচ্ছে। ওর বাবা মা ওকে ভালো করে শিক্ষা দেয়নি, ও একজন মহিলা, ও যা খারাপ কথা বলে বলুক, আমি বলবো। গত বাই ইলেকশনে একই ঘটনা ঘটেছিল। কিন্তু বরানগর পাল্টে গেছে, বাংলা পাল্টে গেছে, এটা ও এখন বুঝে। আজকে যে ঘটনা ঘটেছে তারপর কি হলো? আমি বলছি, আমরা 2-3 দিন আগে এটা লাগিয়েছি, 2 বা 3 দিন আগে এটা লাগানো হয়ে গিয়েছে। ওরা মাপ নিয়ে গেছে আমাদের ফ্রেমের, কারণ সেম টু সেম মাল বানিয়ে এনেছে। নিয়ে এসে আজকে দুপুরবেলা যখন আমাদের পার্টি অফিসে কেউ ছিল না, আমরা দুপুরের ক্যাম্পেনিং করে, আমরা যখন যে যার বাড়িতে গেছি, আবার বিকেলে আসার জন্য প্রস্তুত হচ্ছি, তখন হঠাৎ ফোন আসে যে ওরা এগুলো খুলে দিয়েছে।
আমাদের অ্যাবসেন্স, আমাদের তখন কোনো কর্মী ছিল না, তো বাধ্য হয়ে তারপর আমরা আসার পরে ছবি তো আপনারা অনেকেই দেখেছেন। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বলছেন যে আপনারা মারধর করেছেন তাদের কর্মী না। সমর্থকদের, আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে। ওদের টোটাল 13 জনই ছিল, পুরো আক্রান্ত হওয়াটা শশী পাজার মতন ঘটনা। আমি বলছি আমাদের কর্মীরা এখনো অবধি আক্রমণ করেনি, এখনো অবধি করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও চুপ থাকেননি, তারাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন, যার জেরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। রাজনৈতিক উত্তেজনার পারদ এতটাই চড়ে যায় যে কোনো সময় বড়সড় অশান্তির আশঙ্কা তৈরি হয়। এই ঘটনা প্রসঙ্গে সায়ন্তিকা ব্যানার্জি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা। বিজেপি মিথ্যাবাদীর দল, তারা মিথ্যে কথা বলছে। আপনারা আপনাদের নিউজ মাধ্যমে দয়া করে বাংলার মানুষকে দেখান, বরানগরের মানুষদেরকে এখানে একটা প্রতিবন্ধী ছেলেকেও বাইরে থেকে বহিরাগতদের দিয়ে এনে মেরেছে। এর জবাব আমরা দেব না, আমরা শুধু এখানে দাঁড়িয়ে স্লোগানিং করেছি। এর জবাব বরানগরের মানুষ। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে, তার সামনে আপনার যে গেট, সেই গেট বিজেপি কর্মীরা কি বলবেন? সেটা আমি জানি না, এখন আমি দেখিনি কে গেট খুলেছে কে গেট খোলেনি। আমি শুধু এইটুকু দেখেছি যে আমার কর্মীদেরকে বহিরাগতরা বাইরে থেকে এসে মারছে। আমরা শান্তিপ্রিয়ভাবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করছি, তারাও প্রচার করছি। এইখানে আমি অশান্তি হয়েছে শুনে আমি আমার সব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে আমি এখানে ছুটে আসি এবং দেখি আপনারা জানেন যে এর আগেও বিজেপি যখন 2024-এ নির্বাচন হয়েছে লোকসভা এবং উপনির্বাচন, তারা সমস্ত তাদের যে কার্যকর্তারা রয়েছে একজনও বরানগরের নয়, তারা সবাই বরানগরের বাইরে বহিরাগত। এবং এখানে কোনো বচসা প্রথমে হয়েছিল, তারপরে হু হু করে বাইকে করে বাইরে থেকে কাশীপুর থেকে বা লেবুতলা থেকে ছেলে এসছে, বউবাজার থেকে ছেলে এসছে, এসে এখানে আমাদের প্রতিবন্ধী কর্মীকে মেরেছে, বয়স্ক কর্মীদের মেরেছে এবং আমাদের টাউন সভাপতির গায়ে হাত দিয়েছে। কতজন কর্মী আক্রান্ত হয়েছে দিদি? অনেকজন কর্মী আক্রান্ত হয়েছে। মহিলাদের এক মিনিট, এখানে মহিলাদের শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের মহিলা কর্মীদের শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই বিজেপি নারী বিদ্বেষী, এরা মহিলাদের সম্মান করতে জানেন। একটা প্রতিবন্ধী ছেলেকে বিজেপির লোকেরা মেরেছে। প্রতিবন্ধী ছেলেটা যে পার্টির কর্মী হোক না কেন, একটা প্রতিবন্ধীর গায়ে হাত দিয়েছে। দেখছেন তো সবাই, আমরা তো এখানেই দাঁড়িয়ে রয়েছি, পুলিশ এবং সিআরপিএফ তারা রয়েছে। আমরা কোনো অশান্তি করতে চাই না। আমি বলি আমার কথা, আপনার প্রশ্ন আমার মুখের উপরে তুলে দেবেন না। আমাকে যদি প্রশ্ন করেছেন উত্তরটা শোনার মানে ধৈর্যটা রাখুন। আমরা শান্তিপ্রিয়ভাবে চাই সমস্ত পলিটিক্যাল পার্টি গণতান্ত্রিকভাবে তারা প্রচার করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো আপত্তি করিও নি। আমি নিজে 2 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলাম এবং যেরকম আমাদের শিডিউল সেরকম আমার কর্মী সভা এখন ছিল। এইখানে এই বচসার জন্য আমাদের সবাইকে নিজেদের প্রচার ছেড়ে ছুটে আসা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।